সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা সহ অন্যদের বিরুদ্ধে রাষ্ট্রীয় কোষাগার থেকে ৪,০০০ কোটি টাকা ব্যয়ে মুজিব বর্ষ পালন ও শেখ মুজিবের ১০,০০০-এর বেশি মোরাল নির্মাণের অভিযোগে ৭ সদস্যের কমিটি গঠন করেছে দুদক। বুধবার দুপুরে দুর্নীতি দমন কমিশন দুদকের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান দুদক মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। বলেন, অনুসন্ধান চলমান আছে, প্রমাণ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী এবং তার বোন শেখ রেহানা সহ অন্যান্যের বিরুদ্ধে রাষ্ট্রীয় কোষাগার হতে প্রায় ৪,০০০ কোটি টাকা ব্যয় করে শেখ মুজিবুর রহমান জন্মশতবার্ষিকী, মুজিব বর্ষ পালন এবং শেখ মুজিবের ১০,০০০-এর বেশি মুরাল ও ভাস্কর্য নির্মাণ করে অর্থ অপচয় ও ক্ষতি সাধনের অভিযোগ সংক্রান্ত একটি অনুসন্ধান চলমান রয়েছে। এই সংক্রান্তে গঠিত অনুসন্ধান দল অনুসন্ধান সংক্রান্তে রেকর্ডপত্র সংগ্রহ করছেন। অনুসন্ধান শেষে আপনাদেরকে ফলাফল আমরা যথাসময়ে অবহিত করব। চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল উদুদ ও তার স্ত্রী মর্জিনা উদুদ দম্পতির ৩৩টি ব্যাংক অ্যাকাউন্টে ১৭২ কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেন প্রমাণ হওয়ায় এবং জ্ঞাত আয় বহির্ভূত ৭,৫৪,০০,০০০ টাকা লেনদেনের অভিযোগে মামলা করা হয়েছে বলে জানান দুদক মহাপরিচালক। অভিযোগ সংশ্লিষ্ট জনাব মোসাম্মদ মর্জিনা উদুদ, তার স্বামী জনাব মোহাম্মদ আব্দুল উদুদ, সাবেক সংসদ সদস্য, চাঁপাইনবাবগঞ্জ ৩-এর সহায়তায় তার নিজ নামে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন ও দখলে রাখা এবং নিজ নামেও 7টি ব্যাংক হিসাবে 7,৫৪,০০,০০০ টাকারও বেশি মূল্যের অস্বাভাবিক এবং সন্দেহজনক লেনদেন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তিনি ও তার স্বামীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪, মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এবং দণ্ডবিধি সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন দুপুরে দুদকের প্রধান কার্যালয়ে আসেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম এবং দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। এ সময় দুদক চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেন তারা। জানান, অতি গোপনীয় কিছু অভিযোগ লিখিতভাবে জানাতে দুদকে এসেছেন। এই দুদককে ব্যবহার করেই কিন্তু অনেককে সাম্রাজ্য তৈরি করতে সহযোগিতা করা হয়েছে, একদম কালো টাকার। আবার অনেক ভালো মানুষকে এটার মধ্যে দিয়ে বছরের পর বছর ধরে ভোগান্তিতে রাখা হয়েছে, অস্বস্তিতে রাখা হয়েছে। তো সেই জায়গা থেকে আমরা চাই দুদকের মতো ফাংশন করুক। এদিকে দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে, কক্সবাজার ২ আসনের সাবেক সংসদ সদস্য আশেকুল্লাহ রফিক ও তার স্ত্রী শাহেদা নাসরিনকে দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা।